বয়ার স্ক্যান ফেসবুকে ঢুক, ছবি আপলোড দে। আরো বিশ্রাম নাও, শুয়ে থাকো, আরো শুয়ে থাকো। নামাজ পরে পড়া যাবে, ঘুমাই। ওই ফাতেমা মেয়েটা আইসা পাকড়া দিল। সেম সেম, এই মাইয়াটা আমার কামে পানি ফালাই দিছে। নাতি নাতনি যদি আমার কথা না শুনে তাহলে আমি ওগুলোকে থেকে কি করব? আমি চলেই যাব। কি বলো দাদু, তুমি চলে গেলে আমাদের কি হবে? তোমরা যখন আমার কথা শুনো না তাহলে তোমাগুলোকে থেকে আমার কি লাভ? আমি চলেই যাব। দাদু, এখন থেকে সব কথা শুনবো, তারপর তুমি আমাদের সাথে চলে যেও না। তোমাকে ছাড়া আমরা থাকবো কিভাবে? হ্যাঁ দাদু, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাহলে এখন থেকে নামাজ রোজা করতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদু। মনে থাকে যেন এরপর থেকে যেন ইফতারের সময় ডাকতে না হয়। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। এই আজান দিচ্ছে, নাও ইফতার করো। কে এলো? মা আপনি বসেন, আমি দেখতেছি। অনেক নামাজ পড়বি না? অজু করে আয়। হ্যাঁ মাম্মি, যাচ্ছি। এই তুমি ভুল করতেছো, এখন বিশ্রাম না নিলে পরে কিন্তু তারাবির নামাজ পড়তে পারবা না। আরো বিশ্রাম নাও, শুয়ে থাকো, আরো শুয়ে থাকো। নামাজ পরে পড়া যাবে, ঘুমাই। সব শুয়ে থাকো। এই যে উড়েন। তুমি আমি তুমি কখন আসছো? ইফতারের সময় আইছি, লগে আব্বা আম্মাও আইছে। তা আমার রুমে কি করো? এখানে কেন আসছো? আপনার ঘরের থেকে শয়তান নামাইতে আইছি। দেখো, কথা নেই বার্তা নেই, তুম করে সপরিবারে এসে হাজির, আবার বিনা অনুমতিতে আমার রুমে এসে আমার সাথে খবরদারি করছো। খবরদারি আপনি দেখছেন কি? আপনি নামাজ ফাঁকি দিয়ে ইফতার টাইমে এনে শুয়ে থাকবেন, এটা আমি কোনো মতেই হইতে দিব না। যান, উঠে ওযু করে নামাজ পড়েন। আমি যাবো না, তুমি যাও। আমার কথা যদি আপনি না শুনেন তাহলে কিন্তু দাদা জানলে বিচার দিব। যাও, দাদাকে যাই বলো। দাদা চাইছ না, অনেক চাইছ না, কিন্তু অনেক চাইছ না। কিরে বয়ার স্ক্যান ফেসবুকে ঢুক, ছবি আপলোড দে। কি রে, নামাজ পড়বি না? সময় চলে যাচ্ছে, অজু করে নে। মা তুমি যাও, আমি আসতেছি, তুমি পড়ো। এখনই চলো আমার সঙ্গে। বল তোর হাতে নীল পলিশ, তুই নামাজ পড়তে পারবি না। মা আমার হাত তো নেল পলিশ, আমি কেমনে নামাজ পড়বো? এটা আগে মনে ছিল না? এখন নীল পাশ উঠা, চল নামাজ পড়বি। এখন রিমুভার কই থেকে আনবো? রিমুভারটাও আমাকে এনে দিতে হবে। ইস, আর ভালো লাগে না। আবার ফেসবুকে যা, ফেসবুকে যা। আপা এই না রিমুভার, এইটাতে নেল পলিশটা তুইলা নামাজের লেগে রেডি হয়ে যা। তুমি এখানে? ইফতারের সময় দেখলাম আপনার হাতে নেল পালিশ, তাই ভাবলাম আপনার লেগে রিমুভারটা লয়ে যাই। এটা দেখুন আপনি নেল পালিশটা তুইলা আপনি নামাজের লেগে রেডি হন। আজকে আমরা একলগে নামাজ পড়ব। তুমি যাও, আমি এখন নামাজ পড়তে পারবো না, যাও। সাসি সাসি, আবার কি হয়েছে? দেখেন আমি আপনার লেগে রিমুভারটা লয়ে এলাম, যেটা দিয়ে নেল পালিশটা তুইলা আমরা একলগে নামাজ পড়ব। এই নীল পাশ তোল, নামাজ পড়তে হবে। নীল পাশ তোল। আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি নেল পালিশ তুইলা আমরা একলগে নামাজ পড়ব। ওকে নিয়ে আয়, আমি নামাজ পড়া শুরু করলাম। এই মাইয়া কি করতেছে, কি করতেছে? আমার সব শয়তানি কামনা নষ্ট করতেছে। এই মাইয়ারে কি করা যায়? বস, মিশন তো আনসাকসেসফুল। আমার মিশনও ফেল। ওই পোলাটারে ঘুম পাড়াতে চাইছিলাম, আর ওই ফাতেমা মেয়েটা আইসা পাকড়া দিল। সেম সেম, এই মাইয়াটা আমার কামে পানি ফালাই দিছে। আফসোস, এই মাইয়াটা ওর মায়ের মতো হয় নাই। ওরা এত ভালো হইতে কইছে কেডা? বস, আমি বলি কি, ওর মা আর বাপরে দিয়া এ বাড়িতে আরো কিছু শয়তানি করি। ওর মার তো ইমান বলতে কিছুই নাই, খালি কুটনামি করে।
অগরে দিয়ে আমাকে অনেক কাজে আইব। সাবাস, এইভাবে আমাদের ডিউটি পালন করতে হইব যাতে বিগ বস খুশি হয়। রোজার মাসে এমনি ক্লায়েন্ট পাওয়া মুশকিল, সারা বছর আল্লাহর নাম নেয় না, আর রোজা আসলে সব ইমানদার হয়ে যায়। ঠিক বলেছেন বস। এখন বড় বড় পাপীরা এমন ভাব ধরে যেন তারা ফেরেশতা, কিন্তু তারা তো আমাদের চেয়েও বড় শয়তান, জন্মের শয়তান। আমরা তো আমাদের ডিউটি পালন করি, আর এরা মানুষ হইয়া শয়তানের মতো হইতে চায়। যেমনি হোক আমাদের বিগ বস, আমাদের লিডার, আমাদের ওস্তাদের নির্দেশ ঠিকমতো পালন করতেই হইব। চলো। তা কি মনে করে রোজার মধ্যে ঢাকাই না? আসলে চাচা যান, ঢাকায় এসি মায়ের কলেজে ভর্তি করে। মায়েরা পড়াশোনায় ভালা, গ্রামে থেকে কি করব? আপনি গো বাড়িতে থেকে যদি কলেজে পড়ে তাইলে আর হোস্টেল খোঁজন লাগবো না। তা ঠিক আছে, কিন্তু আসার আগে তো রফিকের লগে একবার যোগাযোগ করা দরকার ছিল, তাই না? আলোচনা করার কি আছে? যাগো তো টাকা পয়সা, তার বাড়িতে ভাইয়ের মেয়ে থাকতে পারে না, ঢাকা চাচার বাড়ি থাকতে মাই আবার হোস্টেলে থাকবো? সেটা ঠিক আছে, কিন্তু কারো বাড়িতে আসার আগে তাগরও জানানো দরকার আছে। এত কিছু চিন্তা করি নাই, ভাবলাম ভাইয়ের বাড়ি, তাই চলে আইলাম। যদি বেশি সমস্যা হয় তাইলে কালকে আমরা চলে যাব। না না, আই সেই যখন পড়ছো তখন আর যাই বাকের লেগে ঈদ কইরা তারপর যাইও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন আমরা ঈদ কইরেই যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তারাবিটা পড়তে যাই। চাচা আপনি যান, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। এই এক জ্বালা, এই জায়গায় থাকলে নামাজ রোজা করতে দূর 9-6 দিয়ে বুঝাই দে কি রে বল না। কিরে, চাচা চাচি এসেছে, দেখা করবি না? মা, হঠাৎ করে চাচাচি এভাবে আসলো কেন? মেয়েটাকে কলেজে ভর্তি করাবে শুনলাম। রোজার সময় কোন কলেজে ভর্তি নেয়? আর এভাবে হুট করে কেউ বাসায় আসে? রোজার সময় তো গ্রাম থেকে সব সময় আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, কারণ সবার মধ্যে তোর বাবা একটু সচ্ছল। তাহলে একটা কাজ করো, ওনাদের কিছু টাকা পয়সা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও। ফাতেমা অনেক ডেঞ্জারাস মেয়ে, আসতে না আসতে আমার বেডরুম এসে হাজির। তোর রুমে এসেছিল? চাচি, কিরে তুই নাকি ওর রুমে এসেছিলি? হ, আইছিলাম তো কি হইছে? হ্যাঁ, নামাজে ফাঁকি দিতে লইছিল, আমি আই ওনারে বাধা দিছি। দেখছো মা, ও কিভাবে কথা বলছে? একদম ঠিক করেছে, তুই আসলেও একটা ফাঁকিবাজ। খুব ভালো করেছিস, তুই কালকে আনিলাকে নামাজ পড়িয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। কোথায় নিজের ছেলের পক্ষ নিবা, তা না অন্যের মেয়ের সাবাই গাইছো, যত সব। পারবি আমার এই ফাঁকিবাজ ছেলেটাকে মানুষ বানাতে? হ চাচি, পারবো। আমি যখন আয়া পড়ছি, চিন্তার কোনো কারণই নাই, হের আমি একেবারে মানুষ বানাই দিব।